নমস্কার সবাইকে। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো মথুরার গীতা ভবন মন্দির। এই গীতা ভবন মন্দিরে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যেই রথটি ভগবান শ্রীকৃষ্ণ চালিয়েছিলেন সেই রথটিও আছে। আর একটি পিলার আছে, যে পিলারে সম্পূর্ণ গীতা শ্লোক সম্পূর্ণ লেখা আছে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের 6 ফুট বিগ্রহ আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রটি ধরে আছে, ঠিক এই গীতাতে যেমন পড়েছিলাম। পুরো মন্দিরটা পরিক্রমা করব, তার সাথে আপনাদেরকে দেখাবো পুরো মন্দিরের অপরূপ সৌন্দর্য। আর এটি হচ্ছে মন্দিরের ভিতরে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে 6 ফুট। আর এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর সুদর্শন চক্রটি ধরে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। অনেক সুন্দর মন্দিরটা। এই মন্দিরের চারদিকে সৌন্দর্য আপনাকে মনটাকে ছুঁয়ে দিবে। আর এটি হচ্ছে রথ, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ স্বয়ং চালিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কতই না কাহিনী ঘটেছিল। আর এই রথটি সবাই দর্শন করুন, আপনাদের জীবন সার্থক করে তুলুন। গীতা ভবন মন্দির আসলে কত সুন্দর, অপরূপ সৌন্দর্য, যা এখানে এসে আপনি এই মায়া পড়ে যাবেন। আর এই রথের মাঝখানে একটি ভাগবত গীতা আছে। আসলে ভগবানের কৃপা হয়তো ছিল, এখানে আসতে পারছে। আর এই গীতা ভবন মন্দিরের এটি হচ্ছে মূল সৌন্দর্য, যেখানে এই পিলারটা আছে। পিলারের চারপাশ দিয়ে ভাগবত গীতার 18,000 শ্লোক সম্পূর্ণটা আছে, যেটাও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। আর সম্পূর্ণ গীতার শ্লোক এই পিলারের মধ্যে লেখা আছে।